উতলু মা উহিয়া মিনাল কিতাব 21 পারার প্রথম আয়াত। ও নবী, কিতাব থেকে আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি এটা তেলাওয়াত করেন। কি করেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা পাঠানো হয়েছে এটা প্রচার করেন। এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা নবীদেরকে তিনি জান্নাতের পথ দেখাইছেন। কোরআন মাজিদে বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ আপনাকে পেয়েছিলেন জান্নাতের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে অনবহিত অবস্থায়, অতঃপর আপনাকে পথ দেখাইছে কে? ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও নবী, ওহী আসার আগে কিতাব কি জিনিস, ঈমান কাকে বলে সেটা ওমা কুনতা তাদরি আপনিও জানতেন না। নবী আলাইহিমুস সালামদের কাছে, আম্বিয়াদের কাছে আল্লাহ ওহী পাঠায়া জান্নাতের পথ দেখাইছে। নবীরা ওহীর মাধ্যমে কথা বলেছেন, ওহীর বাহিরে কোনো কথা নবী বানায়া একটাও বলেন নাই। খেয়াল করুন, আল্লাহ বলছেন না ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী বানায়া কোনো কথা বলে না, যা বলে সব আমার ওহী। কাফেররা বিশ্ব নবীকে আটকানোর জন্য প্রশ্ন করত, ইহুদি পণ্ডিতেরা আসতো, খ্রিস্টান পাদ্রীরা আসতো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি তো নবী দাবি করতেছেন। রাসূল বলতেন হ্যাঁ। তাহলে এটা বলেন তো কি, ওটা বলেন তো কি। রাসূলকে প্রশ্ন করতো আটকানোর জন্য। এমন হাদিস আছে না নাই? যারা আলেম ওলামা আছেন একটু কথা বলুন, হাদিস এমন আছে না নাই যে প্রশ্নগুলো রাসূলকে করত, উত্তর জানা থাকলে বিশ্ব নবী উত্তর দিয়ে দিতেন সাথে সাথে। আর যে প্রশ্নের উত্তর জানা নাই এগুলো রাসূল বানায়া দিতেন না ওহীর জন্য অপেক্ষা করতেন? আর আমাদের কি খবর? আমরারে প্রশ্ন করলে না যাই না কয়ালাই, ঠিক না? কই কেমনে জানেন? আন্দাজে কইছি। আরে প্রশ্ন তো আরো 2-3 হুজুরে জিগাইছি, কইতে পারলো না। আপনি কেমনে জানলেন কোন জায়গায় কোরআন হাদিসের আছে? আর মিয়া কইছি, আমি বুঝাই কইছি, চিন্তা কইরা কইয়ালাইছি। অথচ নবী কোনদিন বানায়া কথা বলেন নাই। দ্বীনের ব্যাপারে বানায়া কথা বলার অধিকার আমাদের কারো নাই। জান্নাতের পথ পেতে হলো ওহীর কাছে যাওয়া লাগবে, ওহীর কাছে। রাসূল ওহীর জন্য অপেক্ষা করতেন। কি জন্য? কথা বলতে হবে তো। কি জন্য অপেক্ষা করতেন? ওহী পাঠায় কে? মিরাজ থেকে রাসূল ফিরে আসলেন। মুতঈম ইবনে আদি নামক একজন দুরন্দর ধূর্ত প্রকৃতির কাফের, সে যখন দেখলো আবু বকর সিদ্দিককে ডেকে আনছে, আবু বকর সিদ্দিক ও রাসূল থেকে শুনে কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে গেছেন, এটা সত্য কথা, আমি মানলাম। কোনোভাবে ফেঁসে পালানো যাচ্ছে না রাসূলকে। তখন মুতঈম ইবনে আদি বলে, বাতিজা, গত রাতে যদি বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকো, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? সহিহ মুসলিমে আছে قال النبي صلى الله عليه وسلم سألوني عن أشياء لم أثبت عليه। তারা আমার এমন কিছু প্রশ্ন করলো যেটার উত্তর আমার জানা ছিল না। আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি কিন্তু দরজা গুনছি নাকি। জালেম এমন প্রশ্ন করছে, মনে মনে হেও বোঝে এ উত্তর দিতে পারবে না। আর যদি বলে জানি না, হাততালি দিয়া কমু তুমি যাওয়ে নাই। আল্লাহর হাবিব বলেন ফাকারিবতু কুরবাতান লাম আকরুব কাত্তু মিসলা। এমন বিপদে পড়লাম, এরকম বিপদে আর কোনোদিন পড়ি নাই। যদি বলি জানি না,
তারা হাততালি দিয়ে বলবে যাওয়ে নাই, জানবা কেমনে? এখন কেমনে বলি জানি, আমি তো দরজা জানালা গণনা করি নাই। আমার যদি কালকে কেউ জিজ্ঞাসা হুজুর কালকের মাহফিলে গেছিলেন, আমি বলি গেছি, ব্রাহ্মণপাড়া না, হেল্পফুল ফজল সংগঠনের মাহফিল হরিমঙ্গল, আমি উঠছিলাম, রাত 1-1.5 ঘন্টা ওয়াজ করছি। না হুজুর আপনি জান নাই। আরে মিয়া গেছি আমি। তাহলে বলেন তো সেখানে লাইট আসিল কয়টা? আমি কইতে পারবো? এটা কোনো প্রশ্ন হইল? আমি কি লাইট গুনতে আইছি? কত বড় হারামি দেখেন, অন্তর কত খারাপ। আল্লাহর হাবিব বললেন বিপদে পড়ে গেলাম, এখন কি করি কি করি? ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে। আমি এবার দেখে দেখে গনে গনে বলতে শুরু করলাম। রাসূল ওহীর জন্য অপেক্ষা করলেন, তারপরে আল্লাহ নিজে সমাধান দিলেন, বানায়া বললেন না তো রাসূল না গায়েব জানে, গায়েব জানলে বিপদে পড়লো কেন? অপেক্ষা দরকার কি? উনি তো গায়েবই জানে, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হয় কেন? ওহির অপেক্ষা কি দরকার? আমাদের দেশের লোকেরা ইসলাম কোরআন হাদিস থেকে নেয় না, মাঝে মাঝে বানায়া ইসলাম প্রচার করে। রাসূল থেকে দিন নেয় না, ইসলাম নেয় না, ওহী থেকে নেয় না, কোরআন সুন্নাহ থেকে নেয় না। বিশ্বনবীর আকুতি ছিল শেষ কালেমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়, তাই তিনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। এই কালেমা নিয়ে যে মরবে সে জান্নাত পাবে। তাই আমরা দোয়া করি আল্লাহ কালেমাটা নসিব করিও। কিন্তু এক হুজুর ভাই রইছে কইতাছে কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। ওই বেটার নামের আগেও মুফতি আছে, ওই বেটাও নাকি কামেল পাশ করছে। ও বেটা এখন জাতির কাছে ওয়াজ করতেছে আমার মরণ কালে ডোলবাসি বাজাইও দরবারি ভাই। কালেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আমার গৌসে পাকের গুণকীর্তি গাইও তরিকার বাইও। আচ্ছা, এই চিন্তা যদি পাবলিক গ্রহণ করে যে মরার সময় নাকি ঢোলবাজি চলবে, কালেমা দরকার নাই, আওয়াজ করে বলুন তো ঈমান থাকবে না চলে যাবে? ইসলাম রাসূল থেকে নেবেন। আল্লাহ নবীদেরকে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব দিয়েছেন, নবীরা বানায়া দেখায় নাই, আল্লাহ যা বলছে তাই প্রচার করেছে। কোরআনের বক্তব্য কি? ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী মুহাম্মদ যদি দ্বীনের ব্যাপারে বানায়া কোনো কথা বলে চালায়া দিত আমার কথা বলে, আমি ডান হাত দিয়া চেপে ধরে কণ্ঠনালী ছিঁড়ে নিয়ে যেতাম। কি স্ট্রং কথা, শক্ত কথা। আর এখন হুজুররা এগুলা বানায়া বানায়া বলতেছে কি আজীব। বক্তা ইসা মাহফিলে শ্রোতাদেরকে দিন থেকে বদ্দিন বানাচ্ছে, বলতেছে খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়ে বইয়া না, তারপরে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া। এখন রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কে ফিরে না খালি হাতে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর দন রাসূলকে যদি দিয়া দেয় তাহলে এখন রাজ্জাক কেডা? আপনাদের কাছে জানতে চাই রাজ্জাক কে? আরো জোরে বলুন কে? তো আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ রাজ্জাকটা থাকে কেমনে? দিয়েই তো দিল। এবার বলুন তো গুনাহ করলে তাওবা কবুলকারী কে? জোরে বলুন ক্ষমাকারী কে? রাজত্বের মালিক কে? ইজ্জতের মালিক কে? জীবন মৃত্যুর মালিক কে?
তো আল্লাহ রাসূল সব দিয়ে আবার মালিক থাকে কেমনে? এবার বলুন তো রাসূল চাইতেন কার কাছে? তাহলে বোঝা গেল আল্লাহর মালিক আল্লাহই আছে। ওই মৌলবী যেটা বলছে এটা তার বানানো মিথ্যা কথা, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। তারপরে এবার বলে রাসূলের ধন আবার রাসূল দিয়া দিছে আরেকজনের, পাইয়াও ধরে রাখতে পারলো না। এটা আবু বকর কেউ দিল না, হযরত ওমর কেউ দিল না, ইমাম বুখারীরও দিল না, ইমাম আবু হানিফারও দিল না, দিল আবার খাজা বাবারে। উনি এখন এটা কবরে লইয়া বইয়া রইছে, তাই কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। তাই খাজার কাছে যাইয়া মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর কাছে যাইয়া সরাসরি ছেলে মেয়ে চায়, এমন কিছু হতভাগাও আছে না? না, এখন আপনি কোন দলে যাবেন? তাদের দলে গেলে তো উপায় নাই, আপনি নবীদের রাস্তায় থাকা লাগবে। আল্লাহ বলে আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইছি সব জাতির কাছে। এখন নবীর বক্তব্য কি, রাসূলের বক্তব্য কি? 1,14,000 সাহাবীর সম্মুখে বিদায় হজের ভাষণে রাসূল শোনালেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আয়াত নাজিল হয়েছে, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। রাসূল বুঝেছেন দিন যদি পরিপূর্ণ হয়ে যায় আমার থাকার প্রয়োজন আর নাই, আমি তো দিনের জন্য এসেছি। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী ঠিক হলো। ভাষণ দিলেন জিলহজের 9 তারিখে। জিলহজের পরে আসলো মুহররম, তারপরে সফর, তারপরে রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল আর দুনিয়ায় নেই। ভবিষ্যৎবাণী করার 2-2.5 মাস পরে আল্লাহ ওনাকে তুলে নিয়েছেন। রাসূলের বিয়োগান্তের খবর যখন তিনি আরাফার ময়দানে শোনালেন, তখন সাহাবীরা কাঁদতে শুরু করেছে। অনেকেই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, কেউ কেউ বেকরার হয়ে গেছে, কারণ তারা প্রিয় নবীকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। সাহাবায়ে কেরামের বেকরার হালত দেখে রাসূল এবার বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাব, তবে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। টেনশন করছো কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যাওয়ার খবর শুনলাম, আমরা দোয়াটা পড়ি। মানুষ মরেছে, এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, এটা হলো স্বীকৃতি। মৃত ব্যক্তির দোয়া হবে জানাজার নামাজ, হিয়া দুআউ লিল মাইয়িত, সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। ওখানে আমরা পড়ব আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। কিন্তু মৃত্যুর খবর শুনে আমরা দোয়া নয়, মৃত ব্যক্তির জন্য আমরা স্বীকৃতি দিলাম। বাংলা অর্থ কি? ইন্না লিল্লাহ, আমরা সবাই কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই ফিরে যাব কার কাছে? ও আমার সাহাবারা, আমার চলে যাওয়ার খবর শুনে কান্দো কেন? আমি যাচ্ছি যেখানে তোমাদেরও যাওয়া লাগবে সেখানে, রাস্তা তো একটাই। তাই তো আমরা যখন যাই কোনো গোরস্থানে, আমরা কবরবাসীকে সালাম দিয়ে কি বলি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন নাহানু লাকুম তাবাউন। বাংলা অর্থ কি? আপনারা অগ্রগামী, আমরা হলাম পশ্চাৎগামী। আপনারা সামনে, আমরা আছি পিছনে। আপনি গেছেন আগের ট্রেনে, হয়তো বা আমি আসতেছি পরের ট্রেনে। এবার রাসূল বলতেছে, সাহাবারা শোনো, আমি 2টি জিনিস রেখে যাই, ওই 2টাকে ভালো করে ধরবা, তাহলে তোমরাও আমার রাস্তায় থাকতে পারবা, পথ হারা হবে না। ও 2টা শক্ত করে ধরুন, নবীদের রেখে যাওয়া 2টা জিনিস।
এই দুটা ধরলে আপনি হেদায়েতের রাস্তা পাবেন, না হয় কিন্তু মৌলবীরা আপনাকে পথহারা করে দেবে। কারণ বাংলাদেশে এমন আলেম বের হয়েছে যে আলেমগুলো মুশরিক হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে। কোরআন হাদিস না বুঝা তাদের কাছে গেলে বিপদ বিপদ বিপদ। সরাসরি পীর সাহেব পায়ে সেজদা নেয় এমন পীরও আছে না নাই? মুরিদদেরকে কয় সেজদা মারো। ওখানে যারা গেছে তারা সবাই পথ, জান্নাতের পথ পেয়েছে না হারাইছে? যারা বলছে কালেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, ঈমান আছে না গেছে? আল্লাহর দন রাসূল রে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, এখন খাজা বাবার কাছে চাও। এই চিন্তা যত লাখ লোক লালন করে, ঈমান আছে না গেছে? আপনার কি খবর? ও বন্ধু, আপনার ঈমান যদি আপনি ধরে রাখতে চান, রাসূল বলেছেন দুটি জিনিস ধরিও, শক্ত করে ধরিও। আদু আলাইহা বিন্নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরিও। ও দুটি জিনিস ধরতেই হবে জান্নাত পেতে হলে। এক নাম্বার হলো পীর সাহেব, দ্বিতীয় হলো ওনার খলিফা, ঠিক না? এই দুইটারে ধরার জন্য রাসূল কইছে। তো বাংলাদেশের লোকেরা তো এগুলাই বেশি ধরে। আমি আপনাদের পীর ধরতে মানা করি না, পীরদের প্রতি আমারও সম্মান আছে, কিন্তু পীর ধরার জিনিস নয়। ধরার জিনিস হলো কোরআন এবং সুন্নাহ। আর ওইটা ধরার জন্য পীরের কাছে যাওয়া লাগে, উস্তাদের কাছে যাওয়া লাগে, উস্তাদের কাছে শিখা লাগে। শুধু কিতাব দিয়ে চলবে না। কিতাব দিয়ে যদি হেদায়েত পাওয়া যেত, নবীর প্রয়োজন ছিল না। এই জন্য আল্লাহ নবীও পাঠাইছে, কিতাবও পাঠাইছে। এখন কিতাব যেহেতু আছে কিন্তু নবী নাই, এখন ওই কিতাব বুঝার জন্য নবীর ওয়ারিস আলেমদের কাছে যাওয়া লাগে। তো যিনি পীর সাহেব, উনিও তো একজন আলেম, নবীর ওয়ারিস। উনাকে ধরার জন্য যাবেন না, উনাকে ধরার কোনো প্রয়োজন নাই, উনার কাছে দ্বীন শিখার জন্য যাবেন। কিন্তু গিয়া যদি দেখেন যে উনার কাছে দ্বীন নাই, সরাসরি মুরিদ, মহিলা মুরিদ বানায় পীর সাহেব, মুরিদের লগে হ্যান্ডশেক করে, মহিলা মুরিদের লগে। আবার পুরুষ পীর আছে, পুরুষ মুরিদ আছে, মহিলা পীরের কাছে যায় মুরিদ হয়, জানেননি আপনারা? এখন পীর আম্মাও আছে। আমি মানিকগঞ্জে এক মাহফিল করতে গেলাম আরো 5-6 বছর আগে। গিয়া দেখি মাহফিলে শ্রোতা হবে শতখানেকের কম বেশি, খুব কম। মনটা একটু খারাপ হলো, এত কম হইলে তো কথা বলে মজা নাই। যাক, এরপরও এসেছি যেহেতু, যদি এখান থেকে একজনও হেদায়েত পায় তাও তো বড় পাওয়া, নাকি? একজনও যদি বুঝ পায়, দ্যাটস ওকে, আলহামদুলিল্লাহ। 1-1.5 ঘন্টা ওয়াজ করলাম। ওয়াজের পরে মাহফিল কমিটির একজন আইসা কয়, হুজুর, এত মানুষ জীবনও কোনোদিন হয় না আমাদের। আমি মনে করছি বেড়া নিয়ে আবার আমার সাথে তিরস্কার করতেছে। আমি যখন এমনি চাইছি, কয় না হুজুর, বিশ্বাস হয় না? 10-15 জন হয়, উপরে থাকে বেশি, নিচে থাকে কম, মানে মেহমানি বেশি থাকে। আরেক 2 জন আমাকে ওরে সাপোর্ট করে বলতেছে, হ্যাঁ হুজুর, আপনার নাম শুনে একটু বেশি আইছে। আমি বললাম, তাহলে কারণটা কি? কই কারণ হলো এখানে গড়ে গড়ে ফির, তাই ওয়াজ ওরা করে, শোনে না। বাড়িও আছে যে বাড়িতে 3-4 জন ফির, কই ঘর আছে 3টা, ফিরও আছে 3 জন। এরপরে আবার বলতেছে, হুজুর আরো দারুণ খবর আছে, আমাদের এলাকায় মহিলা ফিরও আছে। ওনারে বলে ফিরাম্মা, গুন্না কইরা কইতাছে, ওয়াজিব গুন্না আদায় কইরা ফিরাম্মা। এরপর আমার কয়, আপনিও চিনেন? আমি কই না, আমি এলাকায় আসি নাই। আর কোনা আসলো, চিনেন? নাম কইলে চিনা লাইবেন। উনি হলো ফাইটটা যায়, ফাইটটা যায়। আমি কই কোন কি? উনি ফির? কজি উনিও মুরিদ বানায়।
ও আমার ভাইয়ারা, আমি মনে করি আপনারাও চিন্তা লাইছেন না, নাম কওয়া লাগবো না, নাম কইলে শয়তান খুশি হইব, এজন্য কিছু নাম কইতে নাই। ও বন্ধু, ওদের কাছে গেলে আপনি বলুন তাওয়াজ করে ইমান থাকবে না যাবে? কোরআন হাদিস বাদ দিয়া পীর ধরবেন না, পীরের কাছে যাবেন কোরআন হাদিস সাথে লইয়া। এই জন্য পীর ধরা নয়, কোরআন ধরা ফরজ। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়, গীতা উপনিষদ পড়া লাগে না, মহাভারত রামায়ণ বেদ পড়া লাগে না। হিন্দুদের মাঝে এমন কিছু লোক আছে যারা ধর্মগ্রন্থ ধরার অনুমতিও নাই। সাধারণভাবে হিন্দুরা 4 দলে বিভক্ত। সবচেয়ে নিচু দলকে বলা হয় নমশূদ্র। ওরা কোরআন, ওদের গীতা বেদ পড়া তো আরো দূরে, ধরলেই নাকি নাফাক হইয়া যায়। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? আচ্ছা, হিন্দু থাকলে ওদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, ওরা আমাদের দেশের নাগরিক। আমার বন্ধু, আমার বাড়ির পাশে হিন্দু আছে, ছোটকালে একসাথে স্কুলে পড়েছি, হিন্দু বান্ধবী আছে, বন্ধু আছে। ক্লাস 1-2 পর্যন্ত স্কুলে পড়ে, পরে আবার মাদ্রাসায় 1-এ ভর্তি হয়েছি। ওই 1-2 বছরে যারা একসাথে পড়ছি, ওদের পূজার সময় আমরা দাওয়াত দিত, তো ছোট মানুষ যাইতাম। মা বাবারা মানা করে নাই, বুঝতো না আর কি, বুঝলে দিত না যেতে। যেমন আমাদের যে প্লাটে থাকি, গত 3-4 দিন আগে শুনলাম ওই প্লাটের ছাদের মাঝে চলছে মহা আয়োজন, 31st নাইট। নাউজুবিল্লাহ, 31st নাইটে হবে আয়োজন, সেখানে রান্না বান্না হবে ছাদের মাঝে, 6 তলা বিল্ডিং এর ছাদে আয়োজন চলছে। আমার পিচ্চি 2টা বাচ্চা আছে, একটা 4 বছর, 3.5-4 বছর, আর একটা 7-8 বছর। ও 2টা ও ছাদে যায়, ঘুরতে যায়, খেলে, আইসা বলতেছে বিশাল আয়োজন চলছে, রান্না বান্না হবে, খিচুড়ি খাওয়া হবে। তা আমার ওয়াইফ শুনলো, পাশের প্লাটের ভাবিরে জিজ্ঞাসা করলো কিসের আয়োজন? 31st নাইট। আমার ওয়াইফ আমার সন্তানদেরকে এবার বলল, তাহলে এখানে তো বাবা যাওয়া যাবে না, আমি ওই অনুষ্ঠানে তো যাওয়া যাবে না, এটা তো মুসলমানের জন্য জায়েজ নাই। আমার 2 বাচ্চা সাথে সাথে বলছে, তাহলে এটা আমরা যাব না, যায়ও নাই। আমার মা বাবা হয়তো ততটুকু বুঝতো না, আল্লাহ তাদের ক্ষমা করুক, বলেন আমিন। গ্রামের মানুষ যাইতে দিছে, আমরা যেতাম হিন্দুদের বাড়িতে, লিচু কিনতে যেতাম, ডালিম কিনতে যেতাম। ওই যে একসাথে পড়ি, তাদের ঘরে ঢুকলে আমাদেরকে বলতো বাইরে দাঁড়ায় থাকেন, বাইরে একটু জায়গা আছে, ঘরে ঢুকার আগে দিয়া কি কয় আমাদের এলাকায় ফইঠা কয়, পইঠা 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 কয়, কইতে ফইঠাতে দাঁড়ান। ঘরে যদি ঢুকতাম তাহলে তো রাম রাম রাম। আর যদি পানির পিপাসা লাগতো, পানি চাইলে কল দেখাইয়া দিত, গ্লাসে দিত না, কারণ আমাদের মুখ লাগলে নাকি নাফাক হইয়া যাবে। এখন না বুঝি, তারা নিজেরা 4 নাম্বার বানাইছে নমশূদ্র, যারা ধরলে নাকি কিতাব নাফাক হয়। তা আমরা কেডা? হিন্দুদের মাঝে আছে গীতা পড়া লাগে না, বেদ পড়া লাগে না, হিন্দু থাকা যায়। খ্রিস্টানের মাঝে আছে বাইবেল পড়ে না, খ্রিস্টান থাকা যায়। ইহুদি আছে অনেক, তাওরাত পড়ে না, আপনার তাওরাত না পড়ে ইহুদি থাকা যায়। এরপরে আপনার ত্রিপিটক জানে না এমন বৌদ্ধ হাজার হাজার লাখ লাখ, অসুবিধা নাই, বৌদ্ধ থাকা যায়। কিন্তু কোরআন না পড়ে মুসলমান থাকা কঠিন। কোরআন সারা পীরের বাড়িতে গেছে, জান্নাত পাবে বটে উত্তরবঙ্গ, ছাগল বেচ্চা, তারপরে টাকাটা পকেটে লইয়া গাড়ির ছাদে উঠছে, বাড়া যেন কম লাগে। কত তাকত কষ্ট টষ্ট কইরা আইসে মতিঝিলে, বাবে রহমত খোলা, রহমতের দরজা খুলে বইয়া রইছে। এখন আইসা লাইনে দাঁড়াইছে, মুরিদ হবে পীরের কাছে।
লাইনে দাঁড়ায়া দেখে কত বড় বড় পয়সাওয়ালা, কত বড় বড় শিক্ষিত লোক পাজারো, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ থেকে নামতেছে, লাইনে খাড়াচ্ছে। পীর বাবারে যাইয়া কি করে, উনি চশমা, দামি চশমা চোখে দিয়া চেয়ারে বসে, এরকম চেয়ারে, ইজি চেয়ারে বসে দুইটা পা সামনে দিয়া আছে, আর উনারা লাইন ধইরা সেজদা মারতেছে। এ আমাদের চান্দিনাতে ওই ফিরের একটা পথসভা ছিল, সম্ভবত 97 এর ঘটনা বলছি। আমি ধামতির ছাত্র, ভিক্টোরিয়া কলেজে অনার্স করেছি। ফিরতেছি চান্দিনা, এসে দেখি এরকম আপনার সামিয়ানা টানানো, ঠিক স্টেজটা পরিমাণ ছোট, লোকজন দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করলাম এখানে আবার কি? কয় অমক হুজুর আইতাছে মতিঝিল থেকে। তো নাম বলার পরে আমি মনে মনে কইলাম আজকে কাম গাছ নাই, যেহেতু আমিও থাকি। উনার নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, কি বলে শুনি। শুনতে তো অসুবিধা নাই, মানতে না অসুবিধা, ঠিক কিনা? যে কি বলে একটু শুনি, কি কয়। অপেক্ষা করছি, কিছুক্ষণ পরে দেখি গাড়ির বহর কয়েকশো, প্রাইভেট কার, জিপ, অভাব নাই, বিশাল বহর নিয়ে এসেছে। হুজুর গাড়ি থেকে নামলেন, তারপরে এরকম ছোট স্টেজে উঠলেন, আর দুইজন মুরিদ, আমার দুই চোখ সাক্ষী, সেজদায় পড়ে গেল। ও ভাই আমার, ওই বেটা রংপুর থেকে এসেছে, কোরআন সাথে করে আনে নাই, কোরআনের এলেম নাই, কোরআনটা ধরে নাই, কিন্তু জান্নাতে যাওয়ার শখ আছে। তাই লাইনে খাড়াইছে, খাড়াইয়া দেখে সবাই সেজদা মারতেছে। বেটা মনে মনে কয় এত বড় শিক্ষিতরা সেজদা করতে পারলে আমি কেডা, দেই মারি। এখন লাইনে খাড়াইয়া উনিও পীরের পায়ে সেজদা দিল। আপনারা ভাবেন খুব গভীর ভাবে, লোকটা রংপুর থেকে যখন এসেছে ঈমান কিন্তু ছিল, যেই মাত্র সেজদাটা মারছে ঈমান আছে না গেছে? এখন সে ফিরে বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে মনে মনে কয় এতদিনে খাঁটি একটা ফিরসাব পাইছি। শয়তান হাততালি দিয়া কয় আমি আমার কাম সারাইয়া দিছি। আমার প্রিয় ভাইরা, নবী আল্লাহর রহমত, আমাদের প্রতি রহমত। তিনি এসেছেন দিন শিখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। এখন জান্নাতের পথ পাওয়ার জন্য করণীয়টা কি? নবীরা এসে কি করতে বলেছেন? এবার আল্লাহ বলেন, সব নবীদের দাওয়াত ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত। জান্নাত যদি পেতে চাও ইবাদত করা লাগবে কার? লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। ও আমার জাতির লোকেরা, জান্নাত পেতে চাইলে ইবাদত করো আল্লাহর। ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। ওয়াইলা সামুদা আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। জান্নাতে যেতে হলে ইবাদত করা লাগবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। ইবাদত না করে জান্নাত মিলবে? যত মানুষ জান্নাতে যাবে হাসরের দিন, জান্নাতে যাওয়ার আগে সবাইকে ইবাদতকারীদের কাতারে আগে দাঁড়াতে হবে। এই যে কদিন আগে ভোট গেল, ভোট দিতে লাইনে দাঁড়ান লাগে না? মাথা লাড়েন না কেন? লাগে কিনা? যদি সেখানে কোনো ভিআইপি লোকও ভোট দেয়, তারও লাইনেই দাঁড়াইয়া যেতে হয়, হয়তো একটু আগে দিয়া দেয় আর কি। সিরিয়াল আছে, লাইন আছে, সিস্টেম আছে। আল্লাহ জান্নাতে দেওয়ার আগে বলবে ফাদখুলি ফি ইবাদি, তারপরে বলবে ওয়াদখুলি জান্নাতি। সবার অন্তরে জান্নাতে যাওয়ার শখ আছে? আছে তো? হ্যাঁ, পেতেই হবে, পেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কারণ যারা জান্নাত পাবে না তাদের মতো হতভাগা কেউ। আমার বন্ধু, ইবাদত করো আল্লাহর এবং তাগুতের সাথে সম্পর্ক রেখো না। এই দাওয়াতটা দেওয়ার জন্য আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ সব নবী পাঠাইছে।
এখন ইবাদত কি? এখন ইবাদত হলো গামছা। আজকে শুনছি কিশোরগঞ্জে ওখানে একদল লোক আছে গামছা গায়ে দিয়া দিয়া হাঁটে। উনারা হযরত আলীর বংশধর দাবি করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না। উনারা দাবি করতেছে আমরা আলীর বংশধর। আল্লাহ বেহেশত আমরার না দিয়া দেয় কারে? আমি আশ্চর্য হয়েছি আজকে শুনে, কয় কিরে এটা তো হুবহু মিলে যায় ইহুদি খ্রিস্টানদের সাথে। প্রিয় নবী যখন বলছেন ও ইহুদিরা আল্লাহর ইবাদতকারী হও, ঈমান আনো, ইসলাম মানো, তখন তারা জবাবে কি বলেছিল কোরআন থেকে শুনুন, ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা। আরেকটা আয়াতে আল্লাহ বলেন ক্বালু নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাউহু। ইহুদিরা জবাবে বলে আপনার কাছে ঈমান আনার, ইসলাম নেয়ার কি দরকার, আমরা তো আল্লাহর নাতি পুতি। আবনাউল্লাহ, ইবনুনের বহু বচন আবনাউন। ঈসা নবী আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমরা তো উনারই অনুসারী, তা আমরা তো উনার নাতি। ওয়াহিব্বাউহু, আমরা তো আল্লাহর প্রিয় পাত্র। ইহুদিরা বলতো আমরা তো সেই জাতি যেই জাতিকে আল্লাহ মান্না সালোয়া খাওয়াইছে। হ্যাঁ, কথা কিন্তু এটুকু ঠিক আছে। ইহুদিদের কাছে আকাশ থেকে খাবার এসেছে, জান্নাতি খাবার, এই কথাটা কোরআনেও আছে না নাই? ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। ইহুদিরা বিশ্ব নবীরে বলতেছে আরে আমরা তো সেই জাতি, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইছে আমরার কাছে, আর জান্নাত পাওয়ার জন্য আপনার কাছে ঈমান আনবো, ইবাদত করব, দরকার নাই। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন আমরা মদ খাই, আমরা জানাবে বিচার করি, আমরা খারাপ মানুষ। হ্যাঁ, আল্লাহ যদি রাগ কইরা আমাদেরকে দোজকেও দেয়, লা তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিল, 40 দিনের বেশি রাখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? হেরা রাসূলের কাছে এসে রাসূল রে কয় আল্লাহ কয়েকদিন রাখবো, মনে হয় যেন কন্ট্রাক্ট ফরমে আল্লাহ সাইন করছে। ঠিক আমাদের দেশে এমন কিছু পীর বাহির হয়ে গেছে যাদের কাছে মুরিদ হলে জান্নাতের স্বপ্ন দেখায়, অথচ নিজেরা নামাজ কালাম পড়ে না, পর্দা করে না। জান্নাত পেতে হলে এখানে আগে যাবে। সবার ঘরে কোরআন আছে না? এলাকায় আছে না? পড়বেন, অনুবাদ ব্যাখ্যা এখান থেকে জানবেন, হাদিস পড়বেন, এগুলো ফরজ, মৌলিক এলেম শিখতেই। এখন যদি আপনার কোরআনের এলেম থাকতো, ওই যে রংপুর থেকে এসে জাল্লার বান্দার কোরআনের এলেম থাকতো, হাদিসের এলেম থাকতো, যখন দেখছে লাইনে দাঁড়ায়া ভদ্রলোকেরা পীরকে সেজদা করতেছে, তখন উনি মনে মনে ভাবতো যদি পীরকে মুরিদ সেজদা দেয়, এটা যদি জায়েজ হয়, তাহলে আমার রাসূলের চেয়ে বড় পীরকে, আবু বকরের চেয়ে বড় মুরিদকে। তাহলে তো বিশ্বনবীকে আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি সেজদা করার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় পীর আর কেউ নাই, আবু বকর সিদ্দিকের চেয়ে বড় আশেক আর কেউ নাই। কিন্তু আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে একটা সেজদা দিছে, এমন কোন দলিল আছে? ওই বেটার এলেম তাকে দেখাইতো, বুঝাইতো এই ফির তো ভালো ফির না, সে লাইন থেকে বের হইয়া যেত, আবার রংপুর ফিরে যেত, কোরআন তাকে ঈমান রক্ষা করার নির্দেশনা দিত। কিন্তু সে তো হাবা গাবা, কোরআন পড়েনি, বোঝে না, আইছিল ঈমান লইয়া, ফিরকে সেজদা দিয়া রাইখা গেছে ঈমান। ঢাকার মতিঝিলে বাবে রহমত নয়, এটা বাবুল গজব। পীর সাহেবের কাছে মুরিদ গেল, মুরিদ হওয়ার জন্য যাইয়া দেখে পীর সাহেব মহিলা মুরিদ করাচ্ছে, মহিলাদের গায়ে বোরকা নেই। আমার নিজের চোখ সাক্ষী, পীর এসেছে পাকিস্তান থেকে, নামের পরে আছে শাহ। আমার এলাকায়, আমার বাড়ি, যেখান থেকে আমি পাশ করেছি ক্লাস 5, 1 2 3 4 5,
বাড়ির পাশে মাদ্রাসা, ইবতেদায়ী কমপ্লিট করেছি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার জেঠির বাবারা, বাপ চাচারা, আমাদের মামা লাগে। পীর সাহেব এসেছেন, আমরা দৌড়ে গেছি মামার বাড়িতে পীর বসবে, ওখানে দৌড়ে গেলাম। আমাদের আত্মীয় ঠেকায় কে, যাইয়া দেখি পীর সাহেব হুজুরের সাথে চট্টগ্রাম বিশাল এক মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া, ওটার হেড মুফতি হেড ফকিহ দুইজন সামনাসামনি বসছে। ঘরের ভিতরে অনেকগুলো মহিলা ঢুকছে, উনি ওদের তাওবা পড়াইতাছে। মহিলাদের 80% গায়ে বোরকাই নেই। সম্ভবত আমি তখন ক্লাস 7 বা 8 পড়ি। তা আমি ঘরের বাহিরে দাঁড়াইয়া একটু আওয়াজ করে বলতেছি, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেপরদা মহিলা মুরিদ করতেছে উনি, এসব কি এসব কি? তো যিনি অর্গানাইজার ছিলেন তিনি মারা গেছেন, আমার মামা লাগে, আত্মীয়ের লিঙ্কে। উনি তখন আমারে এসে কয়, এই তুই এখানে কি করস, এরকম জোরে জোরে কথা কস। আমি বললাম যে পীর মুরিদ করাচ্ছে মহিলা, পর্দা নাই। কয় তোর চোখ আর হুজুরের চোখ এক না। উনিও কামেল পাশ ছিলেন। ঢাকাতে একটি বড় মাপের সুনামধন্য স্কুলের হেড মাওলানা ছিলেন, ডাবল কামেল পাশ করেছেন, কোরআন হাদিস পড়েছেন, কিন্তু মর্মটা বোঝেন নাই। এমন পীরের হাতে হাত রাখছে যে মগজ খুইলা নিয়ে গেছে। তাই ভন্ডের হাতে হাত রাখতে বড়ই সাবধান। ঠিক একই চিন্তা যেই সমস্ত পীরেরা মহিলা মুরিদ করে, পর্দা করে না, তাদের মুরিদদের একই দেন ধারণা, হুজুরের চোখ আর আমাদের চোখ। মনে হয় যেন আপনাদের চোখ মাংসের তৈরি, হুজুরেরটা মার্বেল দিয়ে আল্লাহ বানাইছে। মহিলা দেখলে, মহিলা কাছে গেলে হুজুরের কোনো ফিলিংসই হয় না, আকর্ষণে তৈরি হয় না। উনারা বোঝে হুজুর রহমতের নজরে তাকায়, শাহওয়াতের নজর নাই। হুজুর তো আর খারাপ চোখে তাকাইতে পারে না, হুজুরের ভিতরে তাহলে পুরুষত্ব নাই, উনারে ডাক্তার দেখানো দরকার, ঠিক না? অথবা আপনাদের চিন্তাটা একবারে ভুল। এই জন্যই তো বন্ধু রাসূলের সাহাবী হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আপন চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিনের ভাই হযরত ফজল ইবনে আব্বাস, রাসূলের পিছনে ওটের পিঠে বসা। বিদায় হজের দিন এক মহিলা রাসূলকে প্রশ্ন করতেছে, রাসূল ওটের পিঠে সামনে, হযরত ফজল ইবনে আব্বাস পিছনে। মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাসআলা জানা দরকার। ওই মহিলার নেকাব ছিল না। আল্লাহর হাবিব বলছে, কি প্রশ্ন বলো। হযরত ফজল ইবনে আব্বাস মহিলার দিকে এমনি চেয়ে রইছে। আল্লাহর হাবিব হযরত ফজল ইবনে আব্বাসের মাথায় হাত দিয়া মাথাটা ঘুরাইয়া দিছে। এর মানে একজন বেগানা নারীর দিকে ভাবে তাকায়া থাকা অন্য পুরুষের জন্য জায়েজ নাই। সাহাবীর মুখ ফিরাইয়া দেয়, আর উনার ফিরে চোখ নাকি রহমতের চোখ হইয়া গেছে। ইসলাম রাসূল থেকে নিতে হবে। মানুষগুলো আজকে রাসূল থেকে ইসলাম নেয় না, কোরআন সুন্নাহ থেকে নেয় না। তাই মুসলমানদের ভিতরে শিরিক ঢুকে গেছে, বেদাত ঢুকে গেছে, ঈমান আমল দুইটাই বরবাদ হয়ে যাচ্ছে। চরম বরবাদ, চরম চরম বরবাদ। ঈমান এবং আমল জান্নাতে যাওয়ার মাধ্যম, এটাই ইবাদত। ইবাদত মানে হলো রাসূল যা শিখাইছে, করতে বলেছে করো, ছাড়তে বলেছে ছাড়ো। ঈমান এবং আমল নিয়ে জান্নাতে যাবেন। ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, আমল হওয়া লাগবে বেদাত মুক্ত। এখন মুসলমানের ঈমানে শিরিক ঢুকেছে, আমলে ঢুকেছে ডজন ডজন বেদাত। ও বন্ধু, শিরিক চিনতে হবে, আইডেন্টিফাই করুন, তারপরে এগুলো জীবন থেকে সরান। যেখানে একটা মাজার আছে ওই এলাকা শিরিকের বন্যা বয়ে যায়। শিরিক হয় না এমন মাজার খুব কম। হঠাৎ করে মাগরিবের টাইমে বিদ্যুৎ চলে গেল,
এখন ইমাম সাহেব কয় মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। মুয়াজ্জিন সাহেব কয় মোমবাতি তো নাই, কিনা হয় না, পাবলিকও দেন। এখন মোবাইলের লাইট লাগাইয়া মাগরিব পড়া লাগে, মোমবাতি মসজিদে দেয় না, কিন্তু মাজারে গেলে দেখবেন দিনের বেলায়ও মোমবাতি জ্বলে। এগুলো ফেরেশতা আসমান থেকে দিয়া গেছে। দিল কেডা? মসজিদে দেয় না, মাজারে দেয়। কি আজীব! আমাদের মা বোনরা শিরিক বেশি করে। যদি মুরগির পা ভাঙিয়া যায় তাও মানত করে, মুরগির ঠ্যাং ঠিক হইলে 3টা মোমবাতি। আবার দেয় তো দেয় ল্যাংটা বাবার দরবারেও দেয়, ঠিক কি না? মাজার আছে, নাম হইছে ল্যাংটা বাবা। আমাদের 14 গ্রামে আছে, আমাদের পাশের গ্রাম দরিসকরা, ওখানে লেখা আছে ল্যাংটা পীরের তাকিয়া। কি পীর? তা আমরা জিজ্ঞাসা করতাম ছোটকালে, এখন তো বুঝি যে ল্যাংটা পীর কয় কেন। তখন আমার মা চাচিরা জবাব দিছে যে ওই ভদ্রলোক লুঙ্গিও পরতো না, উনি ল্যাংটা। আচ্ছা ল্যাংটা কেমনে পীর হয়? ফরজ ঢেকে রাখা, আপনার সতর ঢেকে রাখা, এটা আমাদের জন্য নফল না ফরজ? ওই বেটা ল্যাংটা কয় হাফ প্যান্টও পরতো না। সি সি সি। আসলে ব্যাপারটা ছিল, লোকটা ছিল পাগল মাজজুব। কারণ হচ্ছে বন্ধু, যার সামান্য বিবেক আছে সে যতই খারাপ হোক, মদ খাক আর গাঁজা খাক, জালেম হোক আর যাই হোক, আপনি যদি তাকে বলেন ল্যাংটা হও, মানুষের সামনে রাজি হবে না। কথাটা কি ঠিক না? ঠিক না? যত খারাপ মানুষ হোক, আপনি যদি বলেন যে লুঙ্গি খুলে হাঁটো, বলবেন না না, অসম্ভব। আরে ভাই, টাকার জন্য ডাকাতি করবে, ডাকাতি চুরি করবে, কিন্তু নিজে যদি কেউ কয় 10,000 টাকা দিমু, তুমি একটু ল্যাংড়াও বাজারে, রাজিও কবে টাকা দরকার। যে লোকটা ল্যাংটা হয়ে হাঁটে ওই লোক পীর হয় কেমনে? তা আমরা যখন একটু উচ্চবাচ্য করতাম, বলতাম মা চাচিদেরকে বলতাম যে বাদ দেন এসব, কিসের উরুষে টাকা দেন, উরুষে আইছে, উরুষ হবে, ল্যাংটা পীরের তাকিয়া দেন, ধান দেন, চাল দেন, টাকা। মায়েরা যখন বলতো দেই, আমরা বলতাম না, দিয়েন না, গায়ে বেশি কথা কইস না, জঙ্গলও খালি না, ফকিরও খালি না। কয় যে উনারও কিছু না কিছু আছে। আমাদের বড় মুফাসসির হুজুর কুমিল্লা ঈদগাহে বলছিলেন, ছাত্র জীবনে শুনেছি ল্যাংটার কাছে কি আছে তা তো বুঝাই যাচ্ছে। অথচ তার মাজার বানাচ্ছে। আমি অবাক হই, যিনি মরে গেছেন তার ব্যাপার আমার আপত্তি নাই, আমি জানি না মাজারে যিনি শুয়ে আছেন তিনি ভালো মানুষ না খারাপ মানুষ, কিন্তু আমার একটা জানার বিষয় মুরিদ আপনার কাছে। ও প্রিয় আমার ভাই, যিনি মরে গেছেন মোমবাতি মানত করে সেখানে কেন দিচ্ছেন, আলো কেন জ্বালাচ্ছেন? তিনি যদি মুমিন হন, তার কবরে তো জান্নাতের আলো জ্বলছে। তার কবর তো জান্নাতের টুকরা হয়ে গেছে, তোমার মোমবাতির আলো কি দরকার? আর লোকটা যদি খারাপ হয়, ভণ্ড হয়, বাটপার সিটার হয়, ফেরেশতা বাইরাইয়া তো হুঁশ সারা করে ছাড়তেছে, মোমবাতি দিয়া আলো পৌঁছাইতে পারবা না। বরং এই টাকা দেন, গরু দেন, মানত করেন, সিন্নি দেন, এটা মাজারে নয়, মাজারে নয়, ওই মাজারের পাশে দাঁড়ায়া থাকা ভিক্ষুকের হাতে দেন। আপনার টাকা ভিক্ষুকের থালায় পড়ার আগে আল্লাহ নিজে ডান হাত বাড়াইয়া দেবেন। মাজারে মানত করা শিরিক করবেন না, মাজারে সেজদা করা শিরিক করবেন না, মাজারে কিছু চাওয়া শিরিক চাইবেন না। বিবেক কি হাঁটুর নিচে নেমে গেল নাকি আমার বুঝেই আসে না মাঝে মাঝে। আপনারা যারা মাজারে টাকা দিলেন, যদি আপনারা আমি প্রশ্ন করি, হুজুর শতকরা কয় টাকা পায়? কথা বলেন না, বলেন না। যে হুজুরের মাজারে দিলেন, কেল্লাশার মাজারে দিলেন, গোলাপশার মাজারে দিলেন, ওই গোলাপশাহ হুজুরে বছরের শেষে মোট কয় % পায়? তো দিলেন কারে? পাইলো কেডা? বিবেক কোথায় গেল? আপনি দিলেন কারে আর খাইতেছে কেডা?
খায় সমীর আলী, মোটা হয় আব্বাস। আজিব, কার রানে চুলকাইতেছেন, চুলকানি উঠছে, চুলকাই আরেক বেটা চামড়া তুলে লাগছে। কয় কি রে ভাই চামড়া, কই জন্য তো মজা পাই না। পাশে বসছিল আর কি, চুলকাইতেছে খুব জোরে। এ কয় আমারে কি করেন, এই জন্যই তো মজা পাইতেছি না। এখন বুঝছি যে কারে চুলকাইতেছে। মাজার গুলোতে দেখবেন একদল ভণ্ড বসে আছে মাজার সাজায়া, খাইয়া এত বড় পেট মোটা করছে, এখন হাত দিয়া পেটের বুড়ি নাগাল পায় না। ওরা সব খাইয়া সাবার করে ফেলতেছে। যুক্তিবাদী হুজুরের ওয়াজ শুনলাম কয়দিন আগে, ড্রাইভারে বললাম লাগাও, হুজুরের ওয়াজ শুনে একটু মজা নেই। এক সময় তো মাঠ কাঁপাইছে, ঠিক না? ড্রাইভার লাগাইছে ওয়াজ, হুজুর ওয়াজ করতেছে, যাচ্ছে সোনারগাঁর পাশ দিয়া, ওনার বাড়িও এলাকা। যাওয়ার পথে দেখি রাস্তার পাশে দাঁড়ায় এক মাইকওয়ালা, মাইক টেবিল বসায়া মাইকে বলতেছে দিয়া যান মাজারে, দিয়া সুরে সুরে খুব সুন্দর করে। যুক্তিবাদী হুজুরকে আমি ড্রাইভারে বললাম যে বেটা টেবিলের কাছে গাড়িটা নিয়ে থামা। তো ড্রাইভার সাহেব একবারে টেবিল বরাবর গেছে, উনি কয় আমি গ্লাস নামাইয়া আমি হের মতো সুরে সুরে জিগাইলাম কি দিতাম কি দিতাম। কয় হে আমারে দেখা, কয় হুজুর আমনে দিল নিতাম না। আমি কইলাম কেন রে, আমার টাকা কি জাল নাকি? কয় না হুজুর আমার কণ্ঠ ভালো, তারা জোর কইরা দইরা আমারে টেবিল লইয়া বয়া দিছে, আমি শতকরা 30 টাকা নেই। কই তো বাকিরা কেডা নে? কই বাকিরা নেতারা নে। এলাকায় ফুটপাতে দোকান বসায়া মানুষের ডিস্টার্ব করে কিছু পাতি নেতা, মানুষের চাঁদাবাজ, ওই দোকান থেকে চাঁদা তুলে খায়। আছে না নাই? ঢাকা শহরে তো অভাব নাই, রাস্তা বানাইছে 40 ফিট, ব্যবহার হয় না 20 ফিট। ফুটপাতে দোকান বসায়া নেতারা চাঁদাবাজ। কয় 30 টাকা আমি নেই, 70 টাকা নেতারা নে, অথচ মানুষ 100 টাকা দিছিল মাজারের হুজুরের লাইগা, হুজুরের একটা টাকাও দিল না। কত বড় জুলুম। আচ্ছা ওই মাজারওয়ালা যারা আছে খাদেম খুদ্দাম, ওরা কি চাইলে হুজুরের কবরে মোটামুটি 3-4 ইঞ্চি একটা ছিদ্র করতে পারে না? তো কিছু টাকা তো দিতে পারে। ছিদ্র করে না, একটা টাকা দেয় না। মাজারের খাদেমরা জানে টাকা হুজুরের কাজে লাগবে না। ও বেটা বেকুব, তুই টাকা দিলি, তুই মানত করলি, তুই বুঝলি না। খাদেমরা ঠিকই বুঝছে, জন্য এরা ছিদ্র করে কোনো টাকা টুকা দেয় না। ওরা জানে যে হেয়ানে টাকা কামে। আমার বন্ধু ইমান বাঁচাবেন, যখন আসে নির্বাচন তখন ইমানের যাওয়ার হিরিক ওঠে। নেতারা মাইক হাতে নিয়ে কোনো জায়গায় কয় জনগণ সকল ক্ষমতার উৎস। ইমান চলে গেল, ক্ষমতার উৎস কে? ক্ষমতা দেয় কে? তাহলে যারা বর্তমানে ক্ষমতা আছে তারারও দিছে কে? হ্যাঁ, ফেরাউন রে দিছে কে? আবার ফানি সুবাইছে কে? এটাও মনে রাখা লাগবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ঠিক আল্লাহ দেয়, দিয়া পরীক্ষা করে। যদি উল্টা পাল্টা চলো নমরুদের মতো জুতার বাড়িও খাওয়াইয়া ছাড়বে। নমরুদের ক্ষমতা দিছে কে? টাকলারে দিছে কে? আল্লাহ দেয় নাই? আবার এখন এমন বেজ্জতি করছে, এই চেহারাটা মনে হয় বউরেও দেখানোর পরিবেশ আর নাই। দেশ থেকে পলাইছে, চেহারা আর দেখানো যায় না। লজ্জা লজ্জা লজ্জা। এখন এয়ারপোর্টে যাওয়ার পরে হেরা কইয়া দিছে ফসা মাল আমরাও নেই। এই জন্য ক্ষমতা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিয় ভাই আপনাকে বলছি শুনুন, আপনি আমার মহাব্বতের ভাই, আদম সন্তান, আমার ভাই। আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে। উল্টা পাল্টা চলেছে, আল্লাহ ফেরাউন নমরুদেরও ছাড় দেয় না। একজনের পানি সুবাইয়া মারছে, একজনকে জুতার বাড়ি, খরমের বাড়ি। খরম চিনেননি? দাদারা পাইয়ে দিচ্ছে, বাড়ি পাইবেন কোন এলাকায়, কাঠ দিয়া বানায়, ওইটা দিয়া ফিডা খাওয়াই আল্লাহ নমরুদের মাথা ফাটাইয়া তারপরে দুনিয়া থেকে আউট করে দিই।
আমলের ভিতরে বেদাত ঢুকে গেছে, নামাজে বেদাত ঢুকেছে, আজানে বেদাত ঢুকেছে। আমি বই লিখেছি বেদাত নিয়ে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। বাঁচতে হবে। সালাতে কি কি বেদাত ঢুকেছে তা নিয়ে আলাদা একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে নামাজ। শিরক নিয়ে লিখেছি 29টা বাংলাদেশ স্টেজে বইগুলো আছে। নতুন একটা এসেছে পারিবারিক জীবন ইসলাম, পুরা জীবন নিয়ে লিখেছি। আমরা রাত 11:30 প্রায় বেজে যাচ্ছে, আর সামনে আগাবো না। নবীদের দাওয়াত, ইবাদত করো আল্লাহর। ইবাদতটা আমরা শিখতে চাই, ইবাদত করতে চাই, আল্লাহ জান্নাতে আজকের সামিয়ানার নিচে যেভাবে বসে আছি একসাথে যেতে চাই। বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আবারও বলেন আমিন।